আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শেখ, দুবাইয়ের সাথে থেকে আমি মাশাআল্লাহ, বলেন। শেখ, আমার প্রশ্ন হলো, মসজিদ মাদ্রাসার যে টাকা আত্মসাৎ করে এর শাস্তি বিষয়। মসজিদ মাদ্রাসার টাকা আত্মসাৎ করে তার শাস্তি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। মসজিদ মাদ্রাসার টাকা হচ্ছে বাইতুল মাল, মালুল্লাহ, আল্লাহর ধন সম্পদ, আল্লাহর ধন সম্পদ। এতে যেমন একটা দিক হচ্ছে যে আল্লাহর হক তাতে জড়িত রয়েছে, তো আল্লাহর হকে সে খেয়ানত করল। আর এই মালকে বলা হয় বাইতুল মাল, মানে বাইতু মালিল মুসলিমিন। বাইতুল মাল মানে বাইতু মালিল মুসলিমিন। সংক্ষেপ করে আমরা বাইতুল মাল কিন্তু জানি, এই শব্দটি আমাদের বাংলায় ব্যবহার করে অনেকেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল কায়েম করেছেন, মানে সরকারি ফান্ড যেখানে জমা থাকবে। এই সরকারি ফান্ডের মালিক কে? সরকারি ফান্ডের মালিক সরকার? সরকারও নয়। জি, রাষ্ট্রীয় সম্পদের মালিক কোনো সরকারও নয়। সরকার হচ্ছে আমিন, হ্যাঁ, আমানতদার, তার কাছে আমানত আল্লাহ রেখেছেন। জি, রাষ্ট্রীয় সম্পদ। এইরকমই মসজিদ মাদ্রাসার সম্পদ কে মালিক? মসজিদের মুতাওয়াল্লি? মোটেই নয়। জি, তাহলে এসব ধন সম্পদের মালিক মাদ্রাসার ধন সম্পদ, মাদ্রাসার ক্যাশিয়ার যে যার কাছে টাকা পয়সা জমা আছে সে কি মালিক? অথবা জেনারেল সেক্রেটারি সে মালিক, সভাপতি মালিক? না, কেউ মালিক না। এরা হচ্ছে ওমানা, এদেরকে আমানত দেওয়া হয়েছে, বিশ্বস্ত মনে করে তাদের কাছে আমানত রেখেছে। লোকেরা দান করেছে আল্লাহর ঘরে, মসজিদে, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পঠনের জন্য ইসলামিক প্রতিষ্ঠান, মাদ্রাসা হোক, ইসলামিক সেন্টারে হোক, যে কোনো ইসলামের খেদমতে হোক, জনকল্যাণমূলক কাজে হোক, এরা সব আমানতদার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন, ফরজ হুকুম, যে আমানত তোমাদের কাছে দেওয়া হয়েছে, যার যে আমানত তার কাছে তোমরা ফিরিয়ে দেবে। আন তুআদ্দুল, আদায় করে দেবে। আমানত যথাযথ জায়গায় পৌঁছে দিতে হবে। যারা মাদ্রাসা মসজিদের কালেকশন করে নিয়ে আসছেন, না সে 9-6 করছেন, সতর্ক সাবধান হয়ে যান। যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব রয়েছেন, মুতাওয়াল্লি আর সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার আর কমিটি, সতর্ক সাবধান হয়ে যান। বাইতু মালিল মুসলিমিন, উলামায়ে কেরামগণ বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ আর এইরকম বাইতুল মালের যেসব ইসলামিক প্রতিষ্ঠানের সম্পদ, এগুলির মালিক, যেমন রাষ্ট্রীয় সম্পদের মালিক গোটা দেশের সমস্ত নাগরিক, সমস্ত নাগরিক। দেশে যত কোটি নাগরিক আছে, ছোট বড়, নর নারী, সবাই তার মালিক। সুতরাং এতে বান্দার, সমস্ত বান্দার হক নষ্ট করা হলো। একজন মানুষ আমার আপনার কেউ হক যদি নষ্ট করে, একজনকে রাজি করলে হবে, একজনকে নেকি দিয়ে আখেরাতে পেমেন্ট করবে, আর না হলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে। কিন্তু এইরকম সম্পদ যারা আত্মসাৎ করবে, কার কাছে ক্ষমা নেবে? কতজন মানুষের কাছে ক্ষমা নেবে? অত সহজ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী একা মাফ করে দিলে মাফ হবে না, ক্ষমা হবে না, কারণ এতে প্রত্যেকের অধিকার রয়েছে। ঠিক তেমনি মসজিদের ধন সম্পদ, মাদ্রাসার ধন সম্পদ, গোটা গ্রাম বা গোটা অঞ্চলের মানুষ যে এই মসজিদ বা মাদ্রাসায় শরীক রয়েছে, সবার হক জড়িত রয়েছে। সবার কাছ থেকে মাফ নেওয়া সম্ভব? অসম্ভব। সবাইকে নেকি দিয়ে আপনি পেমেন্ট করবেন, কিয়ামতের দিন হাসর মাঠে ফেঁসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন, আল্লাহর ভয় ভীতি দান করেন। অধিকাংশ মানুষ আজকাল ইসলামের নামে ধর্ম ব্যবসা করছে, বিভিন্নভাবে ধর্ম ব্যবসা করছে। এক সময় বেদাতিরা ধর্ম ব্যবসা করত, হ্যাঁ, শিরকও করতো, বেদাত করতো, আর তার সাথে ধর্ম ব্যবসা হইতো, হ্যাঁ, পয়সা ইনকামও হচ্ছে। কিন্তু এখন সহি আকীদার লেভেলধারী অনেকে আছেন যারা মসজিদ মাদ্রাসার নামে কালেকশন করে বেঈমানি করছেন, আত্মসাৎ করছেন, আর তাতে ইচ্ছা মতো নিজে নিয়ন্ত্রণ করছেন, যা ইচ্ছা তাই করছেন, যেমন ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে খরচ করছেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করুন, কিয়ামতের দিনে ফেঁসে যাবেন এবং সেখানে রেহাই হবে না। সমস্ত মানুষের সামনে লাঞ্ছিত, অপদস্থ হবেন যে এই ছিল চোর, এই ছিল বেঈমান, আত্মসাৎ করেছে মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ইসলামিক সেন্টারের টাকা, দ্বীনি প্রতিষ্ঠানের টাকা।
আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বুঝ দান করুন। বারাকাল্লাহু ফিক। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। আছি বারাই। জি বলেন। জি শেখ, আমার প্রশ্ন হলো আসলে সোশ্যাল মিডিয়াতে যে একটি আছে যে সামি আল্লাহু লিমান হামিদা, এটা নাকি ভুল। এটা বলতে হবে সামি আল্লাহু, এটা থেমে তারপর বলতে হবে লিমান হামিদা। আসলে কোনটা সঠিক এটা একটু আপনারা জানতে চাচ্ছি। এসব নব্য জাহেলদের কথা শুনবেন না, যেটা আমল করে আসছেন আমল করুন। জি, এখানে ওয়াকফ বলে কিছু নেই। ওয়াকফের কায়দা কানুন যারা কারি মুজাউওয়েদ তারা বুঝেন, যারা সামান্য তাজবিদ সম্পর্কে জ্ঞান রাখেন, এখানে কোন ওয়াকফ নেই। জি, সামিয়া একটি শব্দ, আল্লাহ একটি শব্দ, লেমান একটি শব্দ, লাম আর মান যুক্ত দুটো অক্ষর একসাথে হয়েছে, লাম হারফে জার আর মান মৌসুল। হামেদা একটি শব্দ, আর হু হামেদা হু আল্লাহ, এই যে পাঁচটি এখানে শব্দ রয়েছে। জি, তো এটাকে যখন উচ্চারণ করবেন, একজন মানুষ যখন উচ্চারণ করছেন সামি আল্লাহু লিমান হামিদা, তো এইভাবেই উচ্চারণ। এখন কেউ যদি এটাকে হুকে হলেমান করে দেয়, তাহলে হলেমান কোনো শব্দ নেই, এটা ঠিক আপন জায়গায়, কিন্তু এখানে থামতে হবে সামি আল্লাহ তারপর লেমান হামেদা, অথবা সামি আল্লাহু থেমে গিয়ে শ্বাস নিতে হবে তারপর লেমান হামেদা। এগুলি নব আবিষ্কার, হ্যাঁ, এক শ্রেণীর জাহেলদের, যারা একটু খ্যাতির জন্য মরিয়া হয়ে ছুটেছে, আর এরা আসলে দিন ইসলাম সম্পর্কে কোনো জ্ঞান রাখে না। সুতরাং এদের কথায় কান দেবেন না। ওলামায়ে কেরামগণ এতদিন যা শিখিয়ে এসছেন, সমস্ত যেসব ওলামায়ে কেরামগণ রয়েছেন, সেটা আহলে হাদিস সালাফি ওলামারা হোক, আর এমনকি দেওবন্দি এরা হোক, অন্যরা যারা আছে রয়েছে, যারা উচ্চারণটা যেভাবে করে এসছে এইটাই ঠিক। আর এই নতুন জাহিলদের কথা শুনবেন না, এদের কাছ থেকে ইসলাম নেবেন না, নিরাপদ না। পথভ্রষ্টদের অনুসরণ করবেন না। আল্লাহ হেফাজত করুন। যাদের দিন সম্পর্কে জ্ঞান নেই, দুনিয়ার ক্ষেত্রে দেখেন, দুনিয়ার ক্ষেত্রে একজন ইঞ্জিনিয়ারের কাছে আপনি কিন্তু চিকিৎসার জন্য যাবেন না, যতই বড় ইঞ্জিনিয়ার হোক না কেন। যদি ইঞ্জিনিয়ার বলে আমি তোমাকে ভালো ওষুধ লিখে দিচ্ছি, তবুও নেবেন না। আপনি ডাক্তারের কাছে বলবেন না যে আমার বিল্ডিংয়ের নকশা করে দেন। দুনিয়ার ক্ষেত্রে আমাদের এই মুসলিম সমাজ, আর বিশেষ করে বাঙালি মুসলিম যথেষ্ট বুঝে, কিন্তু ইসলামের ক্ষেত্রে এই বাঙালি মুসলিম যে কোনো জাহেলের কাছ থেকে, ফুটপাত থেকে ইসলাম নেই। এই জন্য বাঙালিদের মধ্যে সবচেয়ে বেশি শিরক বিদআত রয়েছে। আল্লাহ হেফাজত করুন। শুধু বাঙালিকে বলবো না, তার সাথে ভারতীয়, ভারত উপমহাদেশ, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটি দেশে সবচেয়ে বেশি শিরক বিদআত এই কারণে রয়েছে। আল্লাহ সঠিক বুঝ দান করুন। জি, আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। প্রশ্নটা হচ্ছে সাহেব, হঠাৎ ফজরের ওয়াক্তে যদি দেরি হয়ে যায় উঠে নামাজ পড়তে, 10-15 মিনিট থাকে, সেক্ষেত্রে আমি যদি ফরজটা আগে পড়ি, পড়ার পরে যদি দেখা যায় যে 4-5 মিনিট সময় হয়তো হাতে আছে, সেক্ষেত্রে আমি কি সুন্নত করতে পারবো, নাকি সুন্নতটা ওয়াক্ত শেষ হলে পরে পড়বো? হঠাৎ যদি কখনো মানে ঘুমের অচেতনে জাগনা না পাই, সেক্ষেত্রে হয়ে গেলে আসলে জি জি ঠিক আছে, বুঝতে পারছি। আসলে হচ্ছে যে একজন মুসল্লি ফজর সালাত আদায় করবেন, আউয়াল ওয়াক্তে আদায় করবেন, এমন নয় যে সূর্য উঠতে যাচ্ছে, 5 মিনিট আছে, 10 মিনিট আছে, সেই সময় আপনি জাগবেন, এতে আপনি অভ্যস্ত হয়ে গেছেন। এইভাবে সালাত আদায় করলে সেই আয়াতের আওতাভুক্ত হবেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সব নামাজিদের জন্য, মুসল্লিদের জন্য দুর্ভোগ রয়েছে, ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাযীনা আন সালাতিহিম সাহুন, যারা সালাত হতে উদাসীন, গাফিল হয়ে রয়েছে, সালাতের সময় চলে যাচ্ছে, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, অভ্যাস করে নিয়েছে, আর তারপরে শেষখানে আর সময় নেই, তাড়াতাড়ি উঠ, 10 মিনিট আছে, তাড়াতাড়ি করে সালাত আদায় কর, এমন করে তারা হচ্ছে আন সালাতিহিম সাহুনের অন্তর্ভুক্ত। জি, এইরকমই এর চাইতে নিকৃষ্ট হচ্ছে যারা সালাতের ওয়াক্ত পার করে দিল, এক রক্ত পার হয়ে চলে গেল, তারা এই আয়াতের আওতাভুক্ত। যারা বেনামাজি তারা আরও নিকৃষ্ট, এই আয়াতের আওতাভুক্ত, তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম রয়েছে। আল্লাহ হেফাজত করুন। আর সালাতের হেফাজতকারী যারা,
তারা আউয়াল ওয়াক্তে আদায় করার চেষ্টা করবে, যেটি সুন্নত। আর না হলে কিছুক্ষণ ঠিক আছে, 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা হয়েছে, কিন্তু এমন হয়নি যে একবারে শেষ সময় চলে যাচ্ছে, অপছন্দনীয় সময় চলে যাচ্ছে, এমনটা হবে না। মাঝে মধ্যে কখনো যদি হয় তাহলে গুনাহগার হবে না, অনিচ্ছাকৃত হলে। জি, লাইসা ফিন নওমে তাফরিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ঘুমিয়ে যায় মানুষ, তাহলে সেই ক্ষেত্রে কোনো রকমের মানুষকে তিরস্কার নেই। ইন্নামাত তাফরিতু ফিল ইয়াকাযা, জাগ্রত অবস্থায় কেউ যদি জাগার সুযোগ পেল, জাগতে পারবে, তারপরেও জাগলো না, তাহলে সেই ক্ষেত্রে তিরস্কৃত মানুষ, তিরস্কার রয়েছে এইরকম মানুষের জন্য। তো এইরকম যদি হয়ে যায় যে যখন জাগলেন তখন উজু করার পরে 5 মিনিট আছে, এখন ফরজ আদায় করবেন না সুন্নত আদায় করবেন? সুন্নত এখন আদায় করলে ফরজ আদায় করা সম্ভব হয়তো হবে না, সূর্য উঠে যাবে, তখন ফরজ আদায় করে নিতে হবে। ফরজ আদায় করে নেবেন, তারপরে সূর্য উঠে যাক, সূর্য ওঠার 15 মিনিট পরে আপনি বা তারপরে জোহরের আগে যে কোনো সময় সুন্নত পড়ে নেবেন, যেহেতু ফজরের সুন্নাত সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে রাতে বা মুআক্কাদা। জি, আর যদি সময় থাকে, যখন 10 মিনিট সময় আছে, 10 মিনিট সময় আছে, তাহলে আপনার 3 মিনিট লাগবে 2 রাকাত সালাত আদায় করতে। মোটামুটি সংক্ষেপে পড়বেন সূরা কাফের, সূরা ইখলাস দিয়ে সংক্ষেপে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়েছেন, ফজরের সুন্নাত সালাত পড়েছেন, আর তারপরে আপনি পড়ে নেন। আল্লাহু আ'লাম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমার প্রশ্ন হলো, জুমার দিনে যে আমরা রাস্তা হেঁটে অতিক্রম করি মসজিদে যাই, সেক্ষেত্রে যে নফল সবচেয়ে ইবাদতের সিয়াম বা সবচেয়ে ইবাদতের ফ্যাসিলিটি আছে, সেক্ষেত্রে রাস্তায় যদি কেউ কথা বলে, মসজিদের ভিতরে না, মানে মসজিদের বাইরে রাস্তায় যদি কেউ কথা বলে, তাহলে কি সে নেকিটা পাবে? মানে এটা কতটুকু পর্যন্ত? মসজিদের ভিতরে কথা বলবেন না, রাস্তায় কথা বলতে নিষেধ নেই। জুমায় যান আর 5 ওয়াক্ত সালাতে যান, কোনো সময়ে রাস্তাতে মসজিদের দরজা পর্যন্ত কথা বলতে, মসজিদে গিয়ে কথা বলবেন না, অন্য ডিস্টার্ব হবে। তারপরে বিশেষ করে খুতবা শুরু হয়ে গেলে তখন কথা বলা মোটেই জায়েজ নয়। জি, আর রাস্তায় কথা বলতে কোনো অসুবিধা নেই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি আমেরিকা থেকে বলছি, আর আমার কোশ্চেনটা ছিল যে আত্তাহিয়াতুটা আমরা নামাজের মধ্যে পড়ি, ওর বিহাইন্ড কোনো স্টোরি আছে কিনা আমার একটু জানতে ইচ্ছা করছিল। জি জি, আত্তাহিয়াতুর স্টোরি সম্পর্কে বলা হচ্ছে যে একটি মেরাজের তোহফা, এক শ্রেণীর লোকেরা বয়ান করে, কিছু বক্তা ওয়াইজরা। এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, জয়ীফ, দুর্বল, এই ব্যাপারে কিছু কথা রয়েছে যেগুলি অথেন্টিক নয়, সুতরাং সেগুলিতে ভ্রুক্ষেপ করবেন না। আত্তাহিয়াতু লিল্লাহি সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর তারপরে তাকে বলা হলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারপরে নবী আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এইগুলো সহি কথা নয়, সহি কথা নয়। বরং আত্তাহিয়াতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন সালাত ফরজ হয়েছে তখন, বা সালাতের শিক্ষা আল্লাহ দিয়েছেন, তখন আত্তাহিয়াতের বিধান দিয়েছে। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তাআলা শিখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শিখিয়েছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। জি, বলেন। মাশাআল্লাহ। একটা প্রশ্নটা হলো, গত সপ্তাহে আপনি একটা প্রশ্নের উত্তরে বলছেন ফজর নামাজের পরে সূর্য ওঠা পর্যন্ত 15 মিনিট 2 রাকাত নামাজ পড়লে হজ এবং উমরা সওয়াবের ব্যাপারে। আর আমার জানা মতো আরেকটা হাদিস আছে যে, আমি অজ্ঞান হয়েছি নাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক বিবিকে নামাজ শেষ হওয়ার পরে অনেকক্ষণ আগে বসা পাইছে, অনেক হাঁটার পর। তো অনেকে বলছে তুমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকি ওয়া রিদা নাফসি ওয়া এই দোয়াটা পড়লে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার থেকে একটু সংঘর্ষ মনে হচ্ছে, আমার একটু বুঝতে কষ্ট হচ্ছে যে কি সংঘর্ষ হলো। এখানে কোনো সংঘর্ষ নাই, ওটার ফজিলত আলাদা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, উম্মুল মুমিনিন, তাকে বলেছেন যে তুমি এতক্ষণ ধরে, তিনি আপনার দোহার সময় পর্যন্ত, পূর্বাহ্ন পর্যন্ত, ধরেন সকালবেলা সূর্য ওঠার পর 1-2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে,
নাস্তার সময় সাধারণত আমাদের 8টা-9টা হয়, এইরকম তিনি মশাল্লায় বসে জিকির আজকার করতেই আছেন, নফল কাজ করতে আছেন, বিভিন্ন জিকির আজকার পড়তে আছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি এত দীর্ঘ সময় ধরে তুমি জিকির আজকার করছো, এখানে বসেই আছো, মাজিলতে আলা হালেকে, আমি তোমাকে প্রথম দেখে গেলাম আর তারপরে এর মাঝখানে এতক্ষণ আমি বিভিন্ন কাজে ঘুরে এলাম আর তারপরে আমি এটি বলে নিলাম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তোমার সমান হয়ে গেলাম। তো কথা হচ্ছে যে এতে শুধু এই যে তসবিহ, এই তসবিহকে বলা হয় তসবিহ মুদাআফ, মানে বহু গুণে বর্ধিত তসবিহ, এমন তসবিহ যাতে একবার বললে তার অর্থ যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থ রয়েছে, আদাদা খালকিহি, যত সৃষ্টি সংখ্যা রয়েছে ততটা আমি তসবিহ করছি, হ্যাঁ সুবহানাল্লাহ আদাদা খালকি ওয়া রিজা নাফসি, এত বেশি তসবিহ করছি যাতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যান, ওয়া রিজা নাফসি ওয়া জিনাতা আরশি, আল্লাহর আরশের সমপরিমাণ আমি তসবিহ করছি, ওয়া মিদাদা কালিমাতি, আল্লাহর প্রশংসা গুণগান আল্লাহর কথা লিখতে যত কাই লাগে এত পরিমাণ আমি তসবিহ করছি। তো বহু গুণে বর্ধিত তসবিহ এটিকে বলা হয়েছে এই জন্যই। তো এটি একবার পড়লে বা 3বার পড়লে একজন মানুষ কয়েক ঘন্টা যদি এমনি জিকির আজকার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ করে, তার চাইতে অনেক বেশি সওয়াব পাবে, এইটুকু প্রমাণিত হয়। কিন্তু এর মানে তো এই নয় যে একজন মানুষ বসে থাকলো আর সে আপনার সূর্য ওঠা পর্যন্ত বসে থাকলো, তারপরে সে এশাকে সালাত আদায় করলো সূর্য ওঠার 15 মিনিট পরে, আর জিকির আজকার করতেই থাকলো, ফজর পর বসে ফজর জামাতে পড়েছে, যে কয়েকটি কাজ রয়েছে তাতে, তাহলে সেই ব্যক্তি হজ উমরার সওয়াব পেল তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, ওইটা ফজিলত আলাদা আর এটা ফজিলত হচ্ছে আলাদা, আপন আপন জায়গায় সব ঠিক আছে। জি, সংঘর্ষ কিছু নেই। জাযাকাল্লাহ। জি, আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমার প্রশ্ন হলো, পরিচিত কেউ মারা গেলে 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করা কি রাসূলের সুন্নাত, আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত এটা? একজন বলেছে যে উনি নাকি কারো মৃত্যু সংবাদ শুনলে 2 রাকাত নফল নামাজ পড়ে তার জন্য দোয়া করতেন, এটা কি সঠিক? পরিচিত হোক অপরিচিত হোক, কোনো ব্যক্তি কোনো মুসলিম ভাই বোন মারা গেছে তার মাগফিরাতের জন্য তার জন্য দোয়া করে, এই জন্য 2 রাকাত সালাত আদায় করা, তারপরে দোয়া করা বেদাত, সুন্নত নয়, এটি হচ্ছে বেদাত, জায়েজ নয়, গুনাহর কাজ। ইবাদতে যেখানে আল্লাহ এবং তার রাসূল থেমেছেন সেখানে গিয়ে থামতে হয়, তার চাইতে বেশি বুঝে আমল করলে আপনি দুটোর একটি অপরাধ করছেন, আর দুটোই কুফরি। এক হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর তরিকাটি জানতেন, তারপর আমাদের জানেননি, লুকিয়ে রেখেছেন, এটাও কুফর। আর না হইলে আপনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর কাজ জানতেন না, আমরা জেনে গেছি, তাহলে আমরা নবীর চাইতে বেশি জানি, এটাও কুফর। এই জন্য মনে রাখবেন যে বেদাতি 2 কুফরির এক কুফরিতে অবশ্যই লিপ্ত, হয় নবী জানতেন লুকিয়ে রেখেছেন আউযুবিল্লাহ, আর না হয় নবী জানতেন আমরা জেনে ফেলেছি অন্য কোনো সূত্র থেকে, এই সওয়াবের কাজ। এই জন্য খবরদার বিদআত থেকে বেঁচে থাকুন, আল্লাহ হেফাজত করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি নিয়োগকে বলছি। জি, আমার একটা প্রশ্ন ছিল যে আমরা যে তাহাজ্জুদের নামাজে যে সূরা আলে ইমরানের 10টি আয়াত পড়া, এটা কি ওযু অবস্থা করতে হবে নাকি উঠেই এটা পড়তে হবে? এই সাথে সংশ্লিষ্ট যে আমরা নামাজে যে জিকির করি যে আল্লাহু আকবার করে, এটা কতটুকু সহি আমি জানতে চাচ্ছিলাম। 10 বার যে জিকির আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে সূরা আলে ইমরানের শেষ 10 আয়াত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব থেকে শুরু করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন পড়েছেন। ঘুম ভাঙার পরে বিছানা থেকে উঠে চোখটা কচলিয়ে তারপরে পড়েছেন, তারপরে ওযু করতে গেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন তার খালার বাড়িতে ছিলেন সেই দিনের ঘটনা। সুতরাং এটি হচ্ছে সহিহ সুন্নাহ। জি, এইভাবে আমল করবেন। দ্বিতীয় প্রশ্নটি বুঝতে পারলাম না, আর একটি প্রশ্ন যথেষ্ট। জি, বারাকাল্লাহু ফিক।